রবিবার থেকে শুরু হচ্ছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন লিগ ফুটবল। এবারের প্রতিযোগিতায় মোট 16টি দল অংশগ্রহণ করছে। ইতিমধ্যে প্রত্যেকটি দল তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। পাশাপাশি বিভিন্ন দলের জার্সি প্রকাশের পালা। কৃষ্ণনগর এলাকার ঐতিহ্যবাহী ক্লাব ইউনাইটেড বিএসটি রবিবার এক সাংবাদিক সম্মেলনে তাদের জার্সি প্রকাশ করে। লাল হলুদ রঙের তাদের জার্সি প্রকাশ করেন ক্লাব সম্পাদক ধীমান দেববর্মা, সভাপতি গৌতম ঘোষ। তাছাড়া ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ক্লাব সদস্য সঞ্জয় বোস, গৌতম দেববর্মা সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন জার্সি স্পন্সরকারী সংস্থার পক্ষে জয়ন্ত চৌধুরী। মোট 18 জন খেলোয়াড়কে নিয়ে ইতিমধ্যে তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোচ বিশাল সাহার নেতৃত্বে মাছমারা ও সাবরুমের খেলোয়াড়দের নিয়ে চলছে তাদের অনুশীলন। অধিনায়ক করা হয়েছে মিজাহাম রিয়াংকে। জার্সি প্রকাশের পর ক্লাব সভাপতি গৌতম ঘোষ বলেন যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে রাজ্য থেকে উদীয়মান খেলোয়াড় তুলে আনার লক্ষ্য রেখে তাদের দল গঠন করা হয়েছে। রাজ্যের প্রত্যন্ত জায়গার খেলোয়াড় যারা তাদের ট্যালেন্ট প্রকাশ করতে পারে না, তাদেরকে মঞ্চ দিতে তাদের দলে নেওয়া হয়েছে এবং তারা ভালো খেলা প্রদর্শন করবে। পাশাপাশি সুপার 4-এ দল যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামী 5ই মে তাদের প্রতিবেশী ক্লাব কদমতলা যুব সংস্থার সঙ্গে প্রথম খেলাধুলায়, সামাজিক কাজকর্মে এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে, বিশেষ করে দুর্গাপূজা এবং আমাদের ঐতিহ্যবাহী কালী পুজো, এগুলোতে আমরা অন্যান্য ক্লাবের সঙ্গে পাল্লা দিয়ে আমরা প্রতিষ্ঠিত। তো এই ফুটবল টিম জীবনবাবু যেটা বললেন, অ্যাভারেজ ভালোই হয়েছে, আশা করি ভালোই রেজাল্ট করবে। আমরা তো খুব বেশি বাজেটের মধ্যে এগিয়ে যাইনি, বাজেট স্বল্প বাজেটের। বিশেষ করে আমরা লক্ষ্য রাখি টিএফের গাইডলাইন মেনে নতুন প্লেয়ারদেরকে খেলার সুযোগ করে দেওয়া, তাদের প্রতিভাকে টিএফের সামনে তুলে ধরা, আগামী দিনে যাতে ওরা বড় প্লেয়ার হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।